যদি ভারতের জমিনে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি চিশতিয়া তরিকার পীর, যদি ওই চিশতিয়া তরিকার পীর খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যদি আরব দেশ থেকে না আসতেন, বলেন তো ভারতীয় উপমহাদেশের মধ্যে মুসলমান হইতনি, ইসলাম আসতনি। ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম এনেছেন হযরতে খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ তিনি তার জীবদ্দশায় তিনি 94 বছর বয়সে তিনি 90 লক্ষ মুসলমান করেছেন। কত লক্ষ? 90 লক্ষ বিধর্মীকে তিনি মুসলমান করেছেন। অথচ আমাদের খাজা গরিবে নওয়াজের এই যে খাজা গরিবে নওয়াজের বিরোধিতা অনেকে করে কি করে না? আজকে এই যে নেটের মধ্যে দেখলাম আজকে 2 দিন শুধু গুরপাক খায় একটা জিনিস। এক মৌলবী বলছে খাজা গরিবে নওয়াজ বুয়া, খাজা গরিবে নওয়াজ বুয়া, খাজা গরিবে নওয়াজ বুয়া, খাজা গরিবে নওয়াজকে মানি না, খাজা গরিবে নওয়াজকে মানে না। নাউজুবিল্লাহ কর না, তার ঈমান আসেনি। হায় হায়, খাজা গরিবে নওয়াজের লোক মতো তাকে বলল ভুয়া বুয়া বুয়া, বরংস খাজা গরিবে নওয়াজ তো বুয়া নয়, খাজা গরিবে নওয়াজের বিরোধিতাকারীরাই বেঈমান বুয়া মুনাফিক, ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ এটা তো তার নাম না। খাজা গরিবে নওয়াজ মহিউদ্দিন আতায় রসুল, খাজা গরিবে নওয়াজের অসংখ্য নাম রয়েছে। আমি শুধু একটা কথা বলি, ভারত উপমহাদেশের মধ্যে কেমনে ইসলাম এসেছে। হযরতে খাজা গরিবে নওয়াজ যখন ছোটকালে খাজা গরিবে নওয়াজ তার নাম হলো মহিউদ্দিন। মহিউদ্দিন নাম দিয়েছেন তার বাবা নাম দিয়েছেন। কেন নাম দিয়েছেন মহিউদ্দিনের বাংলা অর্থ হলো দিনকে জিন্দাকারী, দিনকে জিন্দাকারী, দিনকে প্রতিষ্ঠাকারী। এই মহিউদ্দিন, মহিউল প্রতিষ্ঠাকারী, জিন্দাকারী, আর দিন তো হচ্ছে দিন, ধর্ম, ধর্মকে প্রতিষ্ঠা করা। খাজা গরিবে নওয়াজ তিনি ছোট্ট একটা বালক, বাবাও মারা গেল, মাও মারা গেল, তার বাবাও নাই মাও নাই। বাবা মার সূত্রে তিনি একটা ফলের বাগান পেয়েছেন। তাদের একটা ফলের বাগান ছিল। ফলের বাগানের মধ্যে তিনি প্রত্যেক দিন গিয়া পরিচর্যা করেন। লেখাপড়া ছেড়ে দিয়েছেন, কারণ মক্তবে যখন পড়েছেন, মক্তবে পড়ার পরে এলেম শিক্ষা করবেন সেই সুযোগ নাই। বাবা মা মারা গিয়েছেন। তার আত্মীয়ের মাধ্যমে, তার বংশের অন্য যারা আছে তাদের মাধ্যমে সে বড় হয়ে লালন পালন, লালিত পালিত হয়ে বড় হয়েছে। এই যে বালকটা এবার লেখাপড়া ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়া বাগানের মধ্যে তিনি প্রতিদিন ফলের পরিচর্যা করেন, গাছের বাগানের পরিচর্যা করেন। একদিন বাগানের পাশ দিয়া যাচ্ছে একজন ফকির, একজন দরবেশ যাচ্ছে। দরবেশের হাফ ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে একটা রুটি ছিল। ফকিরটা যখন বাগানের পাশ দিয়া যাচ্ছে, দেখে সুন্দর একটা বালক। যেই বালকটা ফল গাছ, ফলের পরিচর্যা, বাগানের পরিচর্যা করছে, ফকিরটা এবার তার বাগানের ভিতরে ঢুকলেন। ঢুকে এবার তাকে বললেন, তুমি কেন পরিচর্যা করো? এত সুন্দর ছেলে তুমি কেন? তুমি কি লেখাপড়া করো নাই? তিনি বলল, না হুজুর, আমি লেখাপড়া করি নাই। তাকে বসতে দিল। বসতে দেওয়ার পরে গাছ থেকে ফলটা ছিঁড়ে একটা ফল দিলেন। যেই দরবেশ ছিল, দরবেশের নাম ছিল ইব্রাহিম কুন্দুজি। নাম কি? ইব্রাহিম কুন্দুজি দরবেশ।
একটা ফল দেওয়ার পরে তিনি ফল খাইলেন। বালকটার ভদ্র ব্যবহার, নম্র ব্যবহার। ইব্রাহিম কুন্দুজি দেখলেন ছেলেটা অত্যন্ত ভদ্র নম্র একটা ভালো ছেলে। ছেলেটা তার আদব কায়দা আছে, কিন্তু সে লেখাপড়া ছেড়ে দিয়ে আজকে সে এইভাবে করে কাজ করতে আছে। বলল, তোমার কেউ কি নাই? কয় না, আমার বাবা মা কেউই নাই, আমি এতিম হয়ে গেলাম, এই জন্য আমি আমার বাবা মা সূত্রে আমি এই বাগানটা পেলাম, আমি পরিচর্যা করতেছি। তখন তিনি তার হাতের থেকে একটা রুটি দিল। রুটিটা অর্ধেক দিল, অর্ধেক ইব্রাহিম কুন্দুজি গেল, আর অর্ধেক দিল খাজা গরিবে নওয়াজকে। খাজা গরিবে নওয়াজকে দেওয়ার পরে এবার খাজা গরিবে নওয়াজ রুটি খাওয়ার পরে তার মনের মধ্যে, নফসের মধ্যে একটা এশক জাগলো। এশকটা হচ্ছে সে আল্লাহর দ্বীনের প্রতি জুগে গেল। সুবহানাল্লাহ বলেন না? রুটি খাওয়া মাত্র তার পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? রুটি মাত্র খাইল, তার কলব চেঞ্জ হয়ে গেছে। না, আমি আর ফলের বাগানে থাকবো না, এখন থেকে আমি লেখাপড়া করব। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের সোহবত। শুধু চললেই হবে না, আল্লাহর ওলিদের খাবারের মধ্যেও কি আছে? সোহবত। এবার তাকে পাঠিয়ে দিলেন লেখাপড়া করার জন্য। তাকে মেসোপটেমিয়ায় পাঠালেন। মেসোপটেমিয়ায় লেখাপড়া করার পরে এবার সে আবার যখন তার এলাকায় ফিরে গেল, এলাকায় ফিরে যাওয়ার পরে সেইবার ওই জায়গা থেকে এবার তাকে পাঠাইলেন ইমাম বুখারীর দরবারে, ইমাম বুখারীর মাজার শরীফ জিয়ারত করার জন্য। ইমাম বুখারীর মাজার জিয়ারত করে তিনি সেখান থেকে এবার চলে গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, বাগদাদ শরীফে চলে গেলেন। সেখানে চলে যাওয়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে অনেক পরামর্শ দিলেন। পরামর্শ দিয়ে বলছেন, তুমি ওই যে হিন্দের একটা জমিন আছে অমুক অমুক জায়গার মধ্যে, তুমি ওখানে চলে যাও। তবে যাওয়ার আগে আমি তোমাকে বললাম, তুমি এখান থেকে তুমি জিয়ারত করতে যাবা মদিনা মুনাওয়ারায়। সুবহানাল্লাহ বলেন না? মদিনা মুনাওয়ারায় তুমি চলে যাবা। খাজা গরিবে নওয়াজ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি নবীজির দরবারে জিয়ারত করলেন। জিয়ারত করে এবার নবীজির কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই অবস্থা থেকে এইভাবে আপনার দরবারে এসেছি, আমি এখন কি করব আমি বুঝতে পারতেছি না, আমাকে বলা। বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক বলেছে অমুক জায়গায় দিন প্রচারের জন্য চলে যাওয়ার জন্য। এবার আমার রাসূল তাকে রওজা পাক থেকে হাত বার করে দিলেন। কি করলেন? রওজা পাক থেকে সরাসরি হাত বের করে দিলেন। গভীর রজনী, কোনো মানুষজন নাই। খাজা গরিবে নওয়াজ হাত দিলেন, নবীজি হাত মুবারক বের করে তাকে ধরলেন। তাকে ধরার পরে এবার তার হাতের মধ্যে কি জানি আমার নবীজি দিয়ে দিলেন। দিয়া এবার আমার নবীজি বললেন, তোমার নাম হচ্ছে আতাই রসুল। নাম কি? তোমার নাম আমি আজকে হাত দিয়েছি, আমি রসুলের হাত দিয়ে তোমাকে আমি যা দিয়েছি, যাও, তোমার নাম আতাই রসুল। আতা মানে দান করা। আতা মানে কি? আতা মানে দান করা। রসুল মানে হচ্ছে রসুলের দান। এখন রসুল কি আমাদেরকে খাজা গরিবে নওয়াজকে কি টাকা দিলেন, না পয়সা দিলেন, না কি দিলেন? কিছুই তো দেন নাই। দিয়েছেন কি? রসুলে পাকের ফয়েজ ও বরকত, রসুলে পাকের এশকে মহব্বত, রসুলে পাকের থেকে তাকে এলেম দান করলেন। কি এলেম দান করলেন? শরীয়ত তরিকতের যত এলেম আছে তাকে তার অন্তরটা এলেমে পরিপূর্ণ করে দিলেন। তার কলবটা পরিষ্কার হয়ে গেল।
নবীজি তাকে বললেন, তোমার নাম আতায়ে রসুল, যাও আমি তোমাকে দান করলাম। গাউসে পাক তোমাকে যেখানে যাওয়ার জন্য বলেছে তুমি সেখানে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নামাজ চলে আসলো ভারতের জমিনে, হিন্দের জমিনে। তখন নাম ছিল হিন্দুস্তান, ভারত নাম ছিল না, ইন্ডিয়া নাম ছিল না, পাকিস্তান নাম ছিল না, বাংলাদেশ নাম ছিল না, মিয়ানমার নাম ছিল না, বার্মা নাম ছিল না, ভুটান নেপাল কোনো কিছুই ছিল না। বিশাল একটা হিন্দুস্তান। হিন্দুস্তান কেন বলা হয়? হিন্দু মানে হিন্দুদের স্থান, হিন্দুদের। পাকিস্তান কেন বলা হয়? পাক স্থান, পাক আর স্থান মানে জায়গা, অর্থাৎ পাকিস্তানের মধ্যে মুসলমান বেশি, এই জন্য তার নাম হচ্ছে পাকিস্তান। আর ইন্ডিয়ার মধ্যে হিন্দু বেশি, যার নাম হচ্ছে হিন্দুস। তো হিন্দুস্তান আগে, হিন্দুস্তান থেকে পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, হিন্দুস্তান থেকে নেপাল হয়েছে, ভুটান হয়েছে, বার্মা হয়েছে, যে বার্মার বর্তমান নাম মিয়ানমার। কথা বুঝছেন? বুঝতে পেরেছেন? আজ থেকে আরো 800-900 বছর আগের কথা বলতেছি আমি। সেই সময় ভারতের নাম ছিল হিন্দুস্তান। হিন্দুস্তানের মধ্যে চলে আসলেন, এসে ফেলেন একজন আল্লাহর ওলি, তার নাম হচ্ছে উসমান হারুনি। নাম কি? উসমান হারুনি। উসমান হারুনির কাছে এসে এবার তিনি তরিকতের সবক নিলেন। তরিকতের সবক নিয়ে এবার তরিকতের সবক নেওয়ার পরে উসমান হারুনি তাকে খেলাফত দিলেন। কি দিলেন? খেলাফত দিলেন। খেলাফত দিয়ে বললেন, যাও তুমি শরীয়তের এলেম শিখে এসেছো বুখারী শরীফ থেকে, আরব দেশ থেকে শিখে এসেছো, আমি তোমাকে তরিকতের এলেমও দিলাম, এবার তুমি তরিকতের প্রচার শুরু করো। উসমান হারুনির পরামর্শ অনুযায়ী এবার তিনি তার দাওয়াতি কাজ শুরু করলেন। যেখানে যায় সেখানে যায় দেখে শুধু হিন্দু আর হিন্দু, কারণ জায়গার নাম কি? হিন্দুস্তান। তো আছেই তো সব হিন্দু, মুসলমান নয়, অল্প কয়েকজন, টুকায় কোনো মুসলমানের সংখ্যা পাওয়া যায় না। এখন যেই দিকে যায়, খাজা গরিবে নামাজ পড়তে গেলেও বাধা, রোজা রাখতে গেলেও বাধা, ইফতারের সময়ও বাধা, সাহারি খাওয়ার সময়ও বাধা, জিকির করবে সেখানেও বাধা, যেখানে বস্তি করবে সেখানেও বাধা, যেখানে খানকা করবে সেখানেও বাধা, শুধু বাধা আর বাধা। যদি মানুষকে দাওয়াত দেয় কেউ মুসলমান হয় না, শুরুর থেকেই অবস্থা। বরঞ্চ মানুষ বিভিন্নভাবে আরো বিরোধিতা করে। কি করে? বিরোধিতা করে। খাজা গরিবে নামাজ অনেক সাধনার পরে সামান্য কিছু মুসলমান তার দলের মধ্যে বিধর্মী মুসলমান হলো। তারা দিন শিখলো, ধর্ম শিখলো, নামাজ কালাম শিখলো। তারা খাজা গরিবে নামাজ যেখানে যায় তারাও সেখানে যায়। খাজা গরিবে নামাজ যেখানে বস্তি করে সেখানের মধ্যে তারাও বস্তি করে। খাজা গরিবে নামাজ যেখানে নামাজ পড়ে তারাও সেখানে নামাজ পড়ে। একসাথে খলিফা মুরিদ হিসেবে তারা চলতে আছে, কিন্তু যেখানে যায় সেখানে বাধা দেয়। তো খাজা গরিবে নামাজ তিনি ইসলামের দাওয়াত দেন। তার আদর্শ, তার চেহারা, তার কথাবার্তা, তার আচরণ, আল্লাহর ওলিদের চেহারার দিকে নজর দিলে যত বড় বড় কাফের মুশরিক বেদিন, যত চোর ডাকাত বাটপারগুলি আল্লাহর ওলি হইতে পারে কিনা? অটোমেটিক তাদের মন নরম হয়ে যায়। যেভাবে খাজা গরিবে নামাজ তিনি ওই যে ইব্রাহিম কুন্দুজি যে রুটি দিল, রুটি খাওয়া মাত্রই তার গাছের ফল ফেলে দিয়া বা ফলের বাগান ফেলে দিয়া তিনি চলে আসলেন এই যে ভারতীয় জমিনের মধ্যে। অথচ তিনি তো সেখানে যদি ফলের বাগান নিয়ে পড়ে থাকতেন তাহলে আমরাও কেউ আজকে মুসলমান হইতাম। খাজা গরিবে নামাজের জন্য উজু করবে, পানি আনতে গেলেও বাধা দেয়।
বাধা দেয়, শুধু বাধা দেয়, শুধু বাধা দেয়। তো একদিন আনা সাগরের মধ্য থেকে খাজা গরিবে নামাজ পানি আনবেন। তার খলিফাদেরকে বললেন, যাও একটা বদনা করে 1 লোটা পানি আসো, 1 বদনা পানি নিয়ে আসো। আর এই তার একজন মুরিদে পানি আনতে গেল আনা সাগর। আনা সাগর হচ্ছে ভারতের মধ্যে একটা সাগর, যদিও এটা সাগর বলা হয়, কিন্তু এটা একটা নদী। এটা কি? এটা নদী। এটা এখন সাগরে, এটা সাগর বলা হয় যদিও নামে, কিন্তু এটা মূলত কি? তো আনা সাগর এটা ভারতের মধ্যে, এটা একটা নদী। ওই আনা সাগরের পাশে গিয়া বস্তি স্থাপন করলো, সেখান থেকে পানি এনে উজু করবে। কিন্তু সেখান থেকে বিধর্মীরা বাধা দিল। কি দিল? বাধা দিল। বাধা দেওয়ার কারণে পানি আনতে দেয় নাই। সেদিন তারা তায়াম্মুম করে নামাজ আদায় করেছে। যখন গভীর রাত হয়ে গেল, তারা সেখান থেকে গিয়া আরেকটু সামনে গিয়া একটা বাড়ির মধ্যে, এক ভদ্রলোকের বাড়ির মধ্যে অবস্থান করলো। ওই ভদ্রলোকটা তাদেরকে থাকার জায়গা দিল একটা গরুর গোয়াল ঘরের মধ্যে। কিসের মধ্যে? খাজা গরিবে নামাজ রাতের বেলায় ওই গোয়াল ঘরের মধ্যে অবস্থান করলেন তার মুরিদদেরকে নিয়ে। কিচ্ছু করার নাই, তিনি যে ঘরে জায়গা দেন না তাতে সমস্যা নাই, একটা গোয়াল ঘরে জায়গা দিয়েছেন, তাতেই তাদের চলবে। কারণ আল্লাহর ওলিরা কখনো এত ভিআইপি জায়গার মধ্যে থাকা পছন্দ করে না, তাদের রাজপ্রাসাদ দরকার হয় না। আল্লাহর ওলিরা যেখানে রাইট সেখানে কাজ, ঠিক কিনা? খাজা গরিবে নামাজ গোয়ালঘরের মধ্যে ভোরবেলায় যখন হলো, তখন এবার বলল, যাও পানি আনো। এবার তারা কেউ নাই, কারণ তারা সব বিধর্মীরা ঘুমিয়ে আছে। ভোর যখন হয় তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদের ওযু করার জন্য পানি আনছে। এবার খাজা গরিবে নামাজ তার লোকেরা পানি আনলো। 1 বদনা পানি ঢুকাইছে, ঢুকে এবার খাজা গরিবে নামাজের কাছে নিয়ে আসছে। কিন্তু খাজা গরিবে নামাজ 1 লোটা পানি দিয়া উজু করলেন। সবাই উজু করলো, সবাই পানি খাইলো, পানি কিন্তু শেষ হয় না। পানি শেষ হয় না। ওই লোটার মধ্যে পানি আরো আছে। কিন্তু ওই যে বিধর্মীরা, তারা সকালবেলায় যখন আনা সাগরের কাছে গেল, গিয়া দেখে সেখানে কোনো পানি নাই। সুবহানাল্লাহ না? আনা সাগর পুরা শুকনা। হিরে ব্যাপার কি? আমরা তো আগের দিন তাদেরকে তাড়িয়ে দিছি, পানি দেই নাই, বিবি খারাপ আচরণ। এখন যেখানে তারা তাঁবু গেড়েছে সেখানে তারা দৌড়াইতে লাগলো, যে দেখে ওখানে নাই। খোঁজ নিতে নিতে আরেকটু দূরে যায় দেখে ওই যে দরবেশ মানে খাজা গরিবে নামাজ, তিনি ওই গোয়ালঘরের মধ্যে অবস্থান করছেন। তার মুরিদেরা আছে, খলিফারা আছে। সেখানে গিয়া বলল, হুজুর, আনা সাগরের মধ্যে পানি নাই। গতকালকে আপনারা পানির জন্য গিয়েছেন, পানি আমরা দেই নাই, বাধা দিয়েছি। রাত্রে আপনারা কি পানি আনছেন কিনা? হ্যাঁ, পানি আনছি। তো কদ্দুর আনছেন? 1 লোটা পানি আনছি। আর বাকি পানি কই? বাকি পানি কইটা আমরা কেমনে জানি? আমাদের প্রয়োজন, আমরা পানি নিয়ে আসছি। কিন্তু পানি না, এটা দোষ কি আমার না কার দোষ, না কে পানি নিয়ে গেল? তারা সবাই ভুল বুঝতে পারল। বলে, হুজুর, আমাদেরকে বেয়াদবি মাফ করেন। আপনি একজন দরবেশ, আমরা বুঝতে পারছি। আপনি লোটা করে পানি নিয়ে আসছেন, নিশ্চয় আপনি কোনো কেরামতি দিয়া পানি সব নিয়ে আসছেন। আপনি দয়া করে পানির ব্যবস্থা করেন। কয়, আমি পানির ব্যবস্থা করব, তবে শর্ত হলো তোমরা মুসলমান হওয়া লাগবে। কয়, যদি আপনি আমাদেরকে আনা সাগরের মধ্যে পানির ব্যবস্থা করে দেন, আমরা এই অঞ্চলের যত মানুষ আছে, এই এলাকার যত হাজার হাজার লোক আছে, আমরা সব কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ঠিক তো? হ্যাঁ ঠিক। খাজা গরিবে নামাজ
ওই যে পানির মধ্যে এবার কি দোয়া পড়লেন আর ফু দিলেন, তার মুরিদকে বললেন যাও ওই জানা সাগরের মধ্যে লোটার পানিগুলি ঢেলে দিয়ে আসো। এবার লোটার পানিগুলি তাদের সামনে ঢেলে দিলেন, এক লোটা পানি ঢাললেন, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আনা সাগরটা পানিতে পুরা মহাসাগর হয়ে গেল। বলো না সুবহানাল্লাহ। পানি ভর্তি। তারা আশ্চর্য হয়ে গেলেন, আমরা কোন ধর্মের মধ্যে আছি, কোন ধর্ম অনুসরণ করি, আজকে আমরা তো গুমরাহের মধ্যে আমরা পড়ে গেছি, সুতরাং সঠিক পথ আমরা পেয়ে গেছি। ইয়া খাজা গরিবে নওয়াজ, আমাদেরকে আপনি মুসলমান করে দেন, পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তারা মুসলমান হয়ে গেলেন। এইভাবে করে খাজা গরিবে নওয়াজ কেরামত দেখায়া দেখায়া তার জীবনে তিনি এইভাবে করে মুসলমান করলেন। যায় দেখলে আরেক জায়গায় ইসলামের দাওয়াত দিতে যান, যা দেখেন তারা সেখানে আগুনের পূজা করে, আগুনের পূজা করে তাদেরকে ইসলামের কথা বলে। তারা বলে না, দেবতাই আগুনেই আমাদের দেবতা, সুতরাং আর কোনো দেবতা নাই। কিন্তু আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ আর কোনো শরীক নাই। কিন্তু তারা দেবতাকে খোদা মানে, প্রভু মানে, প্রভু মানা মেনে তারা তা আগুনকে পূজা করে। খাজা গরিবে নওয়াজ বলল, তোমরা কার পূজা করো, তোমরা কার পূজা করো? যে আগুনকে তোমরা পূজা করো, তোমাদের আগুনের ভিতরে তোমরা ঢুকতে পারবা নেই। সুবহানাল্লাহ বলেন না। কয় আগুনের ভিতরে ঢুকলে আমরা তো একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। কি বলেন এটা? তোমাদের প্রভু না, তো তোমাদের প্রভু কি দয়া করবে না? কয় না, আমাদের প্রভু হলেও কিন্তু এটা তো আগুন, এটা তো আমাদেরকে কি করবে, জ্বালায়া পুড়াইয়া দিবে। এবার খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমি যেই খোদার ইবাদত করি, যেই খোদা আমার প্রভু, সে তো কোনোদিন আমাকে ক্ষতি করে নাই, ক্ষতি আমার কখনো চায় নাই। তো আমার যেই প্রভু, তোমার প্রভুকে সৃষ্টি করেছে, তুমি যাকেই দেবতা মানো, প্রভু মানো, তোমার আগুনের সৃষ্টি আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আগুনটা হলো আমার আল্লাহর কাছে মাখলুক, আল্লাহ হলেন এ আগুনের খালেক, ঠিক কিনা? আমি হচ্ছে ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমি খাজা গরিবে নওয়াজ। তো আমি তোমাদেরকে বলি, তোমাদের আগুন, তোমাদের দেবতা তোমাকে ফুড়িয়ে দেয়, কিন্তু আমি আমার খোদা, আমার প্রভু, আমার প্রভুর দেওয়ায় আমি তোমার দেবতার মধ্যে ঢুকবো। তবে শর্ত হলো একটা, তোমরা মুসলমান হইবা কিনা? তোমাকে জ্বালায়া ফুড়িয়ে দিবে। তুমি আমাদেরকে তো মুসলমান করবা দূরের কথা, তোমাকে তো জ্বালায়া ফুড়িয়ে শেষ করে দিবে। এটা কি বলো তুমি? পাগল কথা, পাগল মার্কা কথা বলো কেন? কয় না, আমি আগুনের মধ্যে ঢুকতে পারবো। যদি বিশ্বাস না হয়, আমি আগুনের মধ্যে ঢুকে আগুনের সঙ্গে ভিতরে ঢুকে আগুনের সঙ্গে দেখা করে আবার তোমাদের মাঝে আসবো। যদি তোমরা এটা শিখা, তোমরা যদি কলেমা পড়ো, তাহলে আমি দেখা দেই যে আল্লাহর গোলামি আমি করি, ওই আল্লাহর গোলামি করলে আল্লাহর মাখলুকে কোনো আল্লাহর গোলামকে কখনো জ্বালায়া দিতে পারে। কারণ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলছে। আগুনে ফেলার পরে আগুনটা আমার আল্লাহ বলছেন, তুমি এমনভাবে নাতিশীতোষ্ণ হয়ে যাও, আগুন তুমি ঠান্ডা হইও না, আগুন তুমি গরম থাইকো না, আগুন তুমি এমনভাবে তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। তুমি আমার ইব্রাহিমকে হাতে পা বেঁধে নমরুদে ফেলে দিয়েছে, তাতে কি হয়েছে? ফেলে দেয়, ফেলে দিয়েছে, আগুন জ্বলে না। কিছুক্ষণ পরে আইসা তারা ছাই খোঁজে, ছাই, ইব্রাহিম নবীর কয়লা খোঁজে। ইব্রাহিম নবী তো মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। কি রে, কি হইল?
ইব্রাহিম নবী কয় কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যদি কারো বাড়িতে, কারো ঘরে, কারো দোকানপাটের মধ্যে আগুন লাগে, ইব্রাহিম নবীর দোয়া কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম নবী বলছে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি ইব্রাহিম তুমি তোমার আগুনের মধ্যে আছি, সুতরাং আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং আমাকে তুমি শান্তির বাতাস করো আগুনের মধ্যে। আল্লাহ সেটাই করে দিয়েছেন। আল্লাহ বললেন ইব্রাহিম তোমার টেনশন নাই। নবীরা কোনোদিন টেনশনও করে, কারণ ইসমাইলকে জবাই করে দিয়েছেন, টেনশন করেছেননি। কিন্তু ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে তার সন্তানকে জবাই করেছে। কিন্তু ইব্রাহিম নবীর আর আল্লাহর মধ্যে কি খেলা? ইসমাইল নবীকে জবাই করলো, ইসমাইল নবী জবাই হয় না। জবাই হয়ে গেল একটা জান্নাতি দুম্বা। জান্নাতি দুম্বা জবাই করে আমাদের উপর কুরবানি ওয়াজিব করে দিলেন, তোমরাও পশু জবাই করো। না হলে তাহলে পৃথিবীর জমিনে যত মানুষ আসতো, বাবা তার সন্তানকে প্রতি বছর কোরবানি দিত। আল্লাহ জানে ইব্রাহিম নবীর ঈমানের মতো আমাদের কোনো এত শক্তিশালী ঈমান। আচ্ছা, আমাদের সমাজে কোরবানি কেউ তার সন্তানকে দিবে? জীবনেও তো দিবেন। হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি এবার বললেন তোমাদের একজন আমার সঙ্গে দাও, আমি তাকে নিয়ে ঢুকবো। তারা বলল না, আমার এই লোকটা, তুমি জ্বললে তুমি পড়ে মারা যাবা, কিন্তু আমাদের লোকটা তো শেষ হয়ে যাবে। না, কিছু হবে না, যদি আমার উপর বিশ্বাস রাখো তাহলে দাও। তারপরেও কনফিউশন, সন্দেহ ভয় কাজ করে। তারপরে ভয়ের মধ্যে দিছে যাও। এবার হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি এবার ওই লোকটাকে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলেন আর দোয়া পড়লেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন না আল্লাহু আকবার। হযরতে খাজা গরিবে নওয়াজ ইব্রাহিম নবীর দোয়া পড়েন। কিছুক্ষণ পরে কাফেররা খালি তারা ভয়ে আছে, হায়রে আমাদের লোকটা কোন আমার সঙ্গে জ্বলে পড়ে চারকার হয়ে যায় কিনা। কিন্তু কতক্ষণ পরে আগুন যখন নিভে গেল, এবার হযরতে খাজা গরিবে নওয়াজ যেভাবে আগুনের মধ্যে ঢুকছে সেভাবে আছে। খাজা গরিবে নওয়াজের সঙ্গে যেই লোকটা প্রবেশ করেছে ওই লোকটাও সুস্থ, একটা ফসমও জ্বলে। এই জন্য ওলি আল্লাহদের সঙ্গে চললে, বলেন তো, সোহবত লাগলে কোনো বিপদ আসেনি। কারণ আমরা জানি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আপনি যদি একটা কাঠের মধ্যে একটা লোহা মেরে এবার পানির মধ্যে ফেলে দেন, কাঠ যদি না ডুবে, বলেন তো লোহাটা ডুববে নি? লোহাটা কেন ডুববে না? না ডুবার কারণ হলো কাঠে তাকে ভর করে রাখছে, কাঠের কারণে লোহা ডুবে না। তো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের কারণে ওই লোকটা কি হয় না, জ্বলে যায়। এবার খাজা গরিবে নওয়াজ বলল, তোমাদের লোক সুস্থ আছে কিনা? হ্যাঁ সুস্থ, আমিও সুস্থ। শুনো, আল্লাহর গোলামি আমি করি, এই আগুনটা আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম সৃষ্টি হইল মানুষ। মানুষের মধ্যে সবচাইতে প্রিয় বন্ধু হইল আল্লাহর ওলি। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কয় যারা আমার বন্ধু, যারা আমার ওলি, কয় ওই সমস্ত বন্ধুরা, তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, আখেরাতের জমিনেও ভয় নাই, আগুনের মধ্যে কোনো ভয় নাই। তারা জাহান্নামের মধ্যে গেলে কোনো ভয় নাই, নদীর মধ্যে গেলে তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও। আগুনের মধ্যে যে আল্লাহর ওলি গেছে, চিন্তা আসেনি? এটা তো আল্লাহর সঙ্গে তার কথা। এখন তারা যখন দেখলো খাজা গরিবে নওয়াজ সত্য
তার কথাও সত্য। আমরা যে আগুনের দেবতা, যে আগুনকে দেবতা মানি, যে আগুনের পূজা আমরা করি, কিন্তু এই আগুনটা, যে আগুনকে আমরা খুব কাছের মনে করি, কিন্তু আগুনের ভয় আমাদের মধ্যে আছে, আগুন আমাদেরকে জ্বালায়া দিবে। কিন্তু খাজা গরিবে নওয়াজ আগুনকে দেবতা মানে নাই, সে আল্লাহকে মানে। অথচ সে আগুন কিন্তু খাজা গরিবে নওয়াজের গোলাম হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ আল্লাহর গোলামি করার কারণে আগুন খাজা গরিবে নওয়াজের গোলাম হইয়া। তাহলে দেখছেন এবার কথা, এইভাবে করে খাজা গরিবে নওয়াজ তার জীবদ্দশায় তিনি 90 লক্ষ বিধর্মীকে কেরামতি দেখায়া দেখায়া আদর্শ দিয়া দিয়া মুসলমান করেছেন। সেই 90 লক্ষ মুসলমানের মধ্যে আমরা, আমাদের রক্ত আসেনি, তাদের রক্ত আমাদের রক্তের মধ্যে আছে, আছে না? আমাদের রক্ত তাদের রক্তে আসেনি। তাহলে তিনি যদি না আসতেন, তিনি আসার পরে যখন ভারতীয় উপমহাদেশের ওই ভারতের হিন্দুস্তানের মধ্যে যখন 90 লক্ষ মুসলমান করলেন, তারপরে আবার কয়েক বছর পরে আবার আসলো হজরতে বাবা শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবার আসলেন। তিনি আইসা আবার এই যে সিলেটের অঞ্চলে, বাংলার এই অঞ্চলের মধ্যে 360 জন আউলিয়া সহ তারা বিধর্মীদের সঙ্গে, গৌর গোবিন্দের সঙ্গে যুদ্ধ করে, তারা যুদ্ধ করে করে তারা মুসলমান করেছেন। হজরতে শাহজালাল তিনি পাঠাইলেন হজরতে মাকদুম শাহকে রাজশাহীর জমিনে, হজরতে খান জাহান আলীকে পাঠাইলেন ওই যে আপনার খুলনার জমিনের মধ্যে। তিনি সিলেট থেকে পাথরে বেশে বেশে তিনি সেখানে গেছেন। সুবহানাল্লাহ বলেন। পাথর ডুবে না বাসে, পাথর তিনি যখন উঠলেন পাথর ডুবে না, বরংস পাথরে, এই পাথর সিলেট থেকে এই খুলনার জমিনের মধ্যে নিয়ে গেছেন। তিনি সেখানে ইসলাম প্রচার করেছেন। নাসিরউদ্দিন সিপা সালাম হবিগঞ্জের সোনারঘাটে ইসলাম প্রচার করেছেন। হজরতে কল্লা শাহ ওই যে আপনার আখাউড়ার মধ্যে ইসলাম প্রচার করেছেন। এইভাবে করে হজরতে শাহরাস্তি তিনি শাহরাস্তিতে করেছেন। হজরতে মাদ্দাখা তিনি আমাদের হাজীগঞ্জ করেছেন, করেছেন কিনা? হজরতে আমানত শাহ করেছেন চট্টগ্রামের জমিনে। হজরতে শাহপরান এবং বাবা শাহজালাল তারা করেছেন সিলেটের জমিনে। সারা বাংলাদেশের মধ্যে তারা বাগ বাগ হয়ে তারা এইভাবে ইসলাম প্রচার করার কারণে সারা বাংলাদেশের মধ্যে মুসলমান কম না বেশি? যদি তারা না আসতো তাহলে আমরা মুসলমান থাকতাম নি। দেখেন আল্লাহর ওলি, তো এদের পথে আল্লাহ পাক বলছেন তাদের পথে চলো, তাদের পথে চলো, তাদের পথ ধরো। তাদের পথে গেলে তুমি সঠিক পথ পাবে, তাদের পথে গেলে তুমি সহজ পথ পাবে, হেদায়েতের পথ পাবে। আল্লাহর ওলিরা তোমার থেকে টাকাও নিবে না, পয়সা নিবে না, খাবার চাইবে না। কারণ বাবা শাহজালাল, শাহপরান তারা অসংখ্য দিন রাস্তাঘাটে, গোয়ালঘরে, জায়গায় অজায়গায়, তারা যেই কোনো জায়গায়, নদীর পাড়ে, খালে, নদী, নালে, সব পাহাড়ে, গুহায়, জঙ্গলে তারা ইসলামের জন্য প্রচার করতে গিয়ে সেখানে রাত্রি যাপন করেছেন। যেখানে দিন হয়েছে সেখানে বসেছেন, যেখানে রাত সেখানে ঘুমিয়েছেন। এইভাবে করে তারা কষ্ট করে ইসলাম এনেছেন। ইসলাম আনার কারণে আমরা আজকে ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি। নির্দ্বিধায়, নির্বিঘ্নে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত শিখতে পেরেছি এবং আমরা আমল করতে পারছি। ঠিক কি না? আল্লাহর ওলিরা যদি না আসতো, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলাম আসতো? কোনো সাহাবীও নাই, কোনো নবীরাও আসে নাই। তাহলে এই উপমহাদেশের মধ্যে ইসলাম আনছে খাজা গরিবে এবং হযরতে শাহজালাল শাহ, আল্লাহর ওলিরা এনেছেন। এই জন্য আল্লাহ বলছেন, যাদের উপর আল্লাহ নেয়ামত অনুগ্রহ দিয়েছেন, তাহলে আল্লাহর ওলিদের উপর আল্লাহর নেয়ামত অনুগ্রহ আসেনি? আছে না? আল্লাহ বলছেন তাদের পথে চল। তো খাজা গরিবে নামাজকে কেন গরিবে নামাজ বলা হয় জানেননি? গরিবে নামাজ বলা হয় কেন? গরিবে নামাজ মানে হচ্ছে কি জানেননি? আচ্ছা, একটু আগে যে বলছি আতায়ে রসুল, আতায়ে রসুলের বাংলা অর্থ কি? রসুলের দান।
কি? রসুলের রসুলের দান। সিস্তি বলা হয় কেন? তিনি সিস্তিয়া এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছেন, তার গ্রামের নাম সিস্তিয়া, এই জন্য সিস্তিয়া বলা হয়। কি বলা হয়? আতায় রসুল বলা হয়। রসুল ওই যে রওজার কাছে গেছেন, হাত বের করে তাকে দান করেছেন, কি? এলেম ও হেকমত দান করেছেন, এই জন্য বলা হয় আতায় রসুল। আমরা অনেকে এটার অর্থ জানি না, ইতিহাসও জানি না। তারপরে গরিবে নামাজ কেন বলা হয়? গরিবে নামাজ বলা হওয়ার কারণ হচ্ছে, খাজা গরিবে নামাজ মানে হচ্ছে গরিবের বন্ধু। নাম কি? গরিবের বন্ধু। খাজা গরিবে নামাজের ফিরকে হজরতে উসমান হারুনি। নাম কি? আচ্ছা, তিনি খেলাফত দিচ্ছেন না, ভারতে আসছে? রে আগে তো তার সাথে দেখা করছেন। উসমান হারুনি একদিন তার রাজ দরবারের মধ্যে ঘোষণা করলেন, আগামীকাল ফজরের সময় যারা যারা ফজরের নামাজ জামাতে আদায় করবে তারা সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। উসমান হারুনি বলতেছে, যারা আগামীকালকে ফজরের নামাজ কই পড়বে? জামাতের সহিত মসজিদে পড়বে। যারা পড়বে, এটা খাজা গরিবে নামাজ কি শুধু পার্সোনাল মসজিদে বসে বলেছেন? কোন সময়? এশার নামাজ পড়ে যখন সব চলে গেল। কারণ তিনি বলার কারণ হচ্ছে যে ফজরের সময় আমার মুসল্লি কি হয়? কম হয় না আমাদের সমাজে? 10 জন, 12 জন, 8 জন, 5 জন, 7 জন, 2 জন, 3 জন, এর বেশি হয়নি। তো ওই সময়ের মধ্যে অন্য ওয়াক্তে যদিও মুসল্লি বেশি হতো, কিন্তু ফজরের সময় মুসল্লি কম। এখন খাজা উসমান হারুনি ঘোষণা দিল, আগামীকালকে যারা এই মসজিদের মধ্যে জামাতের মধ্যে নামাজ পড়বে সবাই জান্নাতে যাবে। আবার যেই ব্যক্তি এই কথা ঘোষণা করবে, ফজরের আগে যদি এই রাত্রের মধ্যে কেউ ঘোষণা করে সে জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তো খাজা গরিবে নামাজ আছেন, আরো কয়েকজন খলিফা আছেন, কয়েকজন মুরিদ আছেন, বাকি সব তো চলে গেল। ঘোষণা দিলেন যারা ফজরের নামাজ জামাতে পড়তে আসবে তারা সব জান্নাতে যাবে। খাজা উসমান হারুনের ঘোষণা। কিন্তু যারা এই ঘোষণা, আমার ঘোষণাটা মানুষকে প্রচার করে দিবে, তারা আবার জাহান্নামে যাবে। তারা কই যাবে? কেন জাহান্নামে যাবে? কারণ উনি যদি জান্নাত ফজরের সময় এই কথা ঘোষণা যদি কেউ না কেউ যদি সংবাদ দেয়, কারণ কেউ যদি তার বাবাকে সংবাদ দেয়, ভাই যদি ভাইকে বলে তুমি নামাজ পড়ো তুমি জান্নাতে যাইতে পারবা, কারণ বাদশাহ খাজা উসমান হারুনি বলেছে, আল্লাহর ওলি বলেছে, নিশ্চয়ই তার সঙ্গে আল্লাহর সঙ্গে কি আছে? সম্পর্ক। এই কথাই জন্য বললেন তোমাদের কেউ যেন না জানে, যদি কেউ বলে দেয় সে জাহান্নামে যাবে। কিন্তু খাজা গরিবে নামাজ এই ফজরের নামাজ পড়ে, এশার নামাজ পড়ার পরে যখন এই কথা শুনলেন, এখানে অনেক লোক ছিল, কিন্তু খাজা গরিবে নামাজ চিন্তা করলেন, যদিও আমি যদি বলে দেই আমি জাহান্নামে যাব সমস্যা নাই। তিনি একটা ঘোড়া নিলেন, ঘোড়া নিয়ে তিনি এবার এই ফজরের আগ পর্যন্ত যত মানুষকে পাইছেন, যত ঘরের দরজায় যাওয়ার সুযোগ পাইছে, প্রত্যেকটা ঘরের মধ্যে যা বলছে, খাজা উসমান হারুনি আমার পীর বলেছে, যেই ব্যক্তি খাজা উসমান হারুনির দরবারের মসজিদে গিয়া নামাজ পড়বে ফজরের, ওই লোকটা জান্নাতি। এখন যেই ব্যক্তিকে সংবাদ দেয়, বলেন তো জীবনেও যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে ওই লোকটা কি ফজরের সময় নামাজ পড়তে আসবেনি? আসবে না। এখন যাকে সংবাদ দেয়
শুনছে, সে তো পুরা রাত্র রেডি, কতক্ষণ সব মসজিদের দিকে, শুধু মসজিদের দিকে চলে যায়। খাজা গরিবে নামাজ তো তিনি সব বাড়ি বাড়ি ঘরে ঘরে যেখানে পাচ্ছেন সবাইকে কথা বলতেছেন। খাজা উসমান হারুনি বলছে, যে ব্যক্তি খাজা উসমান হারুনির দরবারে ফজরের নামাজ পড়বে সে জান্নাতে যাবে। উসমান হারুনির ঘোষণা, আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলে। এখন ফজরের যখন আজান হলো, অন্যদিন মসজিদ ভরে না, কিন্তু আজকে মসজিদ ভরে, বাইরে উপরের সামনে নিচে মানুষের মাথা মানুষে খায়। সুবহানাল্লাহ বলেন না? কিরে এত মানুষ কই থেকে আসলো? নামাজ শেষ হলো, দোয়া দুরূদ পড়া হলো। নামাজের পরে এবার সবার সামনে জিজ্ঞেস করতে আছে, এখানে মুসলিমে কয়েকজন লোক ছিল, কিন্তু আমি তো ঘোষণা দিলাম জাহান্নামের মধ্যে যাবে, তাহলে কোন লোকটা জাহান্নামে নিজে গিয়ে আরেকজনকে জান্নাতে প্রবেশ করাবে? কোন লোকটা আছে এমন? তা কিভাবে কথাটা মানুষ জানলো? বয়ত না বলার কথা। আচ্ছা, আপনি কি চাইবেন যে আপনি জাহান্নামে যাবেন, আপনি আরেকজনকে জান্নাতে ঢুকাইবেন? আপনি যদি নিজে জান্নাতে যান তাইলে আপনি আরেকজনের নিতে সমস্যা নাই, কিন্তু আরেকজনের নেওয়ার কারণে যদি আপনি নিজে জাহান্নামে যান তাহলে কি আপনি নিবেন? এখন খাজা গরিবে নামাজ চুপ, সবাই চুপ হয়ে গেল। খাজা উসমান হারুনি এবার বলতেছে, এই তোমাদের কে আছে বলো, তাহলে কথা কেমনে লিক হইল? খাজা গরিবে নামাজ মুহিউদ্দিন চিশতি আজমিরি তিনি এবার দাঁড়িয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি সারা রাত পরে ঘোড়ায় করে করে যাকেই পেয়েছি আমি এই সংবাদটা দিয়েছি। খাজা উসমান হারুনি আমার পীর বলেছে যে ফজরের নামাজ জামাতে পড়বে ওই লোকটা জান্নাতের মধ্যে যাবে। কিন্তু কয় তাহলে তুমি তো জাহান্নামে যাইবা। কয় হুজুর এটাও আমি জানি। কয় জানার পরে কেন বলছো? কয় আমি এই জন্য আমি মানুষকে বলেছি, কয় আপনার রাজ্যের মধ্যে যদি যত মানুষ আছে সব মানুষগুলি যদি ফজরের নামাজ পড়ে নামাজ পড়ার কারণে যদি জান্নাতে যায়, আর আমি যদি একজন ব্যক্তি জাহান্নামে যায় আমার কিছু আসে যায় না, কিন্তু আমি চেয়েছি সব মানুষগুলি জান্নাতে যাক, আর আমি একা জাহান্নামে যাই, আমার কোনো আফসোস আপত্তি। খাজা উসমান হারুনি বলেন, হে খাজা গরিবে নামাজ, শুনো শুনো, আজকে তোমার নাম, হে মহিউদ্দিন শোনো, আজকে তোমার নাম হচ্ছে খাজা গরিবে নামাজ। খাজা মানে হচ্ছে তুমি গরিবের বন্ধু। তুমি কি গরিবের? তোমাকে শুধু আমি এটা উপাধি দিলাম না, শুধু তুমি গরিবের বন্ধু না, গরিবের আজকে তুমি উপকার করো নাই, শুধু আমি ঘোষণা দিলাম হে মহিউদ্দিন খাজা গরিবে নামাজ, যারা আজকে যারা ফজরের নামাজ পড়েছে সবাই জান্নাতি, এবং তুমি যে জাহান্নামী হয়ে গেছো আমি ঘোষণা দিলাম তুমি খাজা গরিবে নামাজ 1 নাম্বার জান্নাতি। সালাতুনিয়া আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তার তরে কবুল হইল ঈসা নবী। তার তরে কবুল হয়েছে কয়জনের নাম? ঈসা নবী কই আছে? চতুর্থ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তার তরে কবুল করলেন ঈসা নবী।
আমি সেই নবীর উম্মত হতে পেরেছি, আমি সেই নবীর উম্মত হতে পেরেছি। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহর কাছে তো আমরা পেশ করি না উম্মত হওয়ার লেগে, কিন্তু আল্লাহ অটোমেটিক বানায় দিচ্ছে। কিন্তু নবীরা চাইছে যে আমাদের চাইতে আখিরি নবীর মর্যাদা বেশি, তাহলে আখিরি নবীর মর্যাদা যেহেতু বেশি, আল্লাহ আমাদেরকে নবীর নাম কাটতে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানান। কিন্তু আল্লাহ পাক মাত্র ঈসা নবীরটা কবুল করছে, সুবহানাল্লাহ কেন? এই জন্য তাকে চতুর্থ আসমানে উঠে রাখছে। কিয়ামতের আগে তিনি কি করবেন? উম্মত হয়ে পৃথিবীর জমিনে আসবেন এবং আমাদের মতো আলেমদের মতো ইসলাম প্রচার করে পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে তারপরে তিনি দুনিয়ার থেকে যাওয়ার পরে কিয়ামত, আল্লাহ পাক কিয়ামত দিবেন। তাহলে আল্লাহর ওলিরা কি আনছে? ইসলাম আনেছেন। তাহলে খাজা গরিবে নওয়াজ, আতাই রসুল, মহিউদ্দিন, আজমেরি, সিস্তি, প্রত্যেকটা যে লকব আছে এগুলার এক একটা লকবের পিছনে ইতিহাস আছে না নাই? বাবা মায়ের নাম রাখছে মহিউদ্দিন। মহিউদ্দিন মানে দিন জিন্দাকারী। ভারতীয় জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন না? এই জন্য আগেই নাম দিয়ে দিয়েছেন, কারণ তাদের বাবা মাও কি আল্লাহর ওলি ছিলেন।